আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি, এটি পাঠিয়েছেন পারভিন ময়মনসিংহ থেকে। আপনি লিখেছেন, আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখি এবং আমার পরিচিতদের দেখতে বলি। প্রশ্ন করেছেন, আমার স্বামী রাগের মাথায় 3 তালাক একসাথে বলে ফেলেছেন, এতে কি তালাক হয়ে গেছে? তালাক হয়ে গেলে সংসার করতে চাইলে কি করতে হবে, দয়া করে বলবেন? তালাক হয়েছে, কিন্তু যেহেতু তিনি 3 তালাক একসাথে দিয়েছেন, আর ইসলামের বিধান হচ্ছে মূলত একসাথে শুধু এক তালাকই দেওয়া যায়। মানে একসাথে 3 তালাক, 4 তালাক, 5 তালাক, 10 তালাক এই ধরনের কোনো তালাকের বিধান ইসলামে নেই। তাই যেহেতু ইসলামের বিধান হচ্ছে এক তালাক দেওয়ার, সুতরাং তিনি শুধুমাত্র এক তালাক এটাই প্রযোজ্য হবে, মানে পতিত হবে, 3 তালাক হবে না। মানে পূর্ণ তালাক হয়নি, হ্যাঁ, পরিপূর্ণ মাত্র এক তালাক হয়েছে। জি, শুধু এক তালাক হবে। এখন এক তালাকের পরে আপনার স্বামী যদি মনে করে যে আপনাদের মধ্যে সমঝোতা হতে পারে, পরস্পরের মধ্যে আলোচনার মাধ্যমে আবার দ্বিতীয়বার ফিরিয়ে নেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নিতে পারে, তবে এর জন্য শর্ত আছে। শর্তটি হচ্ছে, মানে যে নির্দিষ্ট ইদ্যত রয়েছে সেই ইদ্যতের মধ্যেই অবশ্যই ফেরত দিতে হবে। ইদ্যতটি হচ্ছে মূলত মানে 3টা পিরিয়ড, মানে প্রায় 3 মাসের কাছাকাছি। 3টা যে পিরিয়ড রয়েছে, পিরিয়ডের মানে পরিপূর্ণ সময়টা হচ্ছে ইদ্যত। এই সময়ের মধ্যে ইদ্যতের মধ্যেই ফিরিয়ে নিতে হবে। সিদ্ধান্ত ইদ্যতের মধ্যেই হতে হবে। এই সময়ের মধ্যে যদি ফিরিয়ে না নেন, তাহলে কিন্তু মানে এই এক তালাকটাই এক তালাকে বাইন হয়ে যাবে। মানে এক তালাক পরিপূর্ণ তালাক পরিণত হবে। আবার দ্বিতীয়বার বিয়ের মাধ্যমে, নতুনভাবে বিয়ের মাধ্যমে ফেরত নিতে পারবে এবং সংসার করতে পারবে, অন্যথায় সম্ভব হবে না। কারণ হলো, মানে এর মাধ্যমে স্বামী থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, বিচ্ছিন্নতা এসে গিয়েছে। যেহেতু ইদ্যতের মধ্যে স্বামী তাকে রাজাত করেনি, 3 মাসের মধ্যে ফিরে নেননি। তাই এটা মূলত নির্ভর করছে বাকি অংশটুকু, মানে বাস্তবতার আলোকে কতদিন তালাক দিয়েছেন, তারপরে তিনি কি আদৌ ফিরিয়ে নিয়েছেন কিনা ইত্যাদির উপর। এই বিষয়গুলো সম্পর্কে আসলে যোগ্য কোনো আলেমের আপনার কাছে জিজ্ঞেস করে নিতে পারেন। তবে ইসলামের বিধান হচ্ছে একসাথে 3 তালাক দেওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই, বরং শুধুমাত্র এক তালাকই দেওয়ার অধিকার রাখেন। একসাথে প্রথম এক তালাক দেবেন, তারপরে তিনি দ্বিতীয়বার আরেক তালাক দেবেন, তৃতীয়বার আরেক তালাক দেবেন। মূলত তালাক মানে 3 তালাক নয়, তালাক হচ্ছে 3 বার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে আত-তালাকু মাররাতান, তালাকটা হচ্ছে মানে দুইবার। মানে এরপরে শেষবারেরটা আল্লাহ তাআলা ভিন্ন করে উল্লেখ করেছেন, কারণ শেষবারের তালাকটা হচ্ছে মানে এর মাধ্যমে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এর মাধ্যমে মানে ফিরিয়ে নেওয়ার যে সুযোগটুকু রয়েছে সেটা আর থাকবে না। এই জন্য সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ভিন্ন করে উল্লেখ করেছেন। তাই এই 3 বার হচ্ছে তালাক, মূলত 3 তালাক নয়, 3 সংখ্যা না, 1 2 3 এভাবে অনেকে দেখা যায় যে তালাক দিয়ে দিচ্ছেন। আসলে ব্যাপারটি এমন নয়, এটা সংখ্যা নয়, এটা হচ্ছে বার। একবারে এক তালাকই দেওয়ার অধিকার আমাদের রয়েছে। একবার যদি কেউ 100 তালাকও দেয়, তাহলে সেটি এক তালাকে পতিত হবে, মানে সেটা 100 তালাক হবে না। এবং এটাই হচ্ছে ইসলামের বিধান। এখন এই বিধানকে মূলত আমরা অনেকেই না বুঝার কারণে, আমাদের অনেকেরই মানে মেজাজ ভারসাম্যহীনতার কারণে দেখা যায় যে একসাথে 3 তালাক, 10 তালাক, 20 তালাক ইত্যাদি তালাক দিয়ে তিনি নিজে পরবর্তী সময় আবার
মানে এ নিয়ে অনুশোচনার মধ্যে পড়েন, বিপদের মধ্যে পড়েন, নিজেকে নিজেই তিরস্কার করা শুরু করেন, আবার পরবর্তীতে বিভিন্ন আলেম ওলামাদের কাছে যাওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে দেখা যায় যে একদল লোক সমাজে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং নিজেদের পার্থিব কোনো সুযোগ সুবিধা মানে লাভ করার জন্য দেখা যায় যে বিভিন্ন অনাচারে লিপ্ত হয়, যেটা সমাজের জন্য অত্যন্ত কলঙ্ক, আর ইসলামের জন্য এটা একেবারেই গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ। আমরা সেগুলো জানি অনেকেই, যে হিল্লা বিয়ে টিয়ে ইত্যাদি চালু করার মানে একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যেগুলো একেবারে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে হাদিসের মাধ্যমে নিষেধ করেছেন। আরও জি। প্রশ্ন আছে ভাই। আমরা আপাতত জানলাম যে ইসলামে যে তালাকের বিধান, এটা একটি বিধান, এটা কোনো নারী নিগ্রহের অস্ত্র নয়। আপনি আরও লিখেছেন, অনেক হুজুর বলেন স্বামী মুখে তালাক দিলে আবার সংসার করতে চাইলে স্ত্রীকে হিল্লা বিয়ে দিতে হবে, এটা শরীয়তের বিধান। আসলে শরীয়তে কি এমন বিধান আছে? আমি সূরা তালাক পড়েছি, ওখানে তো হিল্লা বিয়া সম্পর্কে কিছু লেখা ছিল না। এ বিষয়ে আমরা বলে দিয়েছি। মানে উনি প্রশ্ন করবেন যে আমরা মানে আর আমাদের জানা ছিল না, তারপরেও স্পষ্ট বলে দিচ্ছি, না এই হিল্লা বিয়ে যেটাকে বলা হচ্ছে এটা বিয়ে নয়, এটি হারাম, এটি হারাম। যে সমস্ত বন্ধুগণ এই ফতোয়া দিচ্ছেন তারা হারাম ফতোয়া দিচ্ছেন, না বুঝে ফতোয়া দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাকে শুধু হারাম বলেছেন তা নয়, বরং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলা লাহ, যে হালালকারী মানে যে এই হালাল কাজে নিজেকে লিপ্ত করবে, ওয়াল মুহাল্লিলা লাহ, এবং যার উদ্দেশ্যে মূলত এই হালালের কর্মটা করা হবে, এই দুইজনের উপর আল্লাহ তাআলা অভিশাপ। সুতরাং এটা অভিশপ্ত কাজ, মানে হিল্লার কাজ শুধু হিল্লার কাজটি শুধু অভিশপ্ত হারাম কাজ নয়, বরং অভিশপ্ত কাজ। আর এই অভিশপ্ত কাজটি যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন, এটি সমাজে সবচেয়ে বেশি খারাপ একটা মানে অবস্থা তৈরি করে থাকে। কারণ ইসলাম ব্যভিচারকে হারাম করেছে, আর এই ব্যভিচারের একটা পদ্ধতি এখানে আবিষ্কার করা হচ্ছে, মানে বৈধ পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে এর মাধ্যমে, যেটা একেবারেই গর্হিত কাজ। তাই হিল্লা বিয়ার কথা যারা বলেছেন তারা ভুল কথা বলেছেন। এই বিষয় সম্পর্কে আসলে যোগ্য আলেমের কাছে আপনারা ফতোয়া জিজ্ঞেস করবেন। কিছু সংখ্যক লোক আছে যাদের কাছে আসলে শরিয়ার কোনো জ্ঞান নেই, লেবাসে আলেম, শুধুমাত্র জ্ঞানগত দিক থেকে আলেম নন, শুধুমাত্র জুব্বা আর পাগড়ি দেখেই যদি আলেম বিবেচনা করা হয়ে থাকে, এটা গলত। মূলত আলেমের মানে বিষয় হচ্ছে তিনি সত্যিকার কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন কি না। যদি জ্ঞান রাখেন তাহলে তার কাছে আপনারা জিজ্ঞেস করলে বিষয়টি স্পষ্ট হবে। একেবারে কোরআন কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বিধান উল্লেখ করে দিয়েছেন। সুতরাং এখানে হিল্লা বিয়ের কোনো সুযোগ নেই। বোন আপনি সবশেষে লিখেছেন, সবাই বলে কার সাথে কার বিয়ে আল্লাহ পৃথিবীতে আসার আগে জোড়া মিলিয়ে রাখেন, এটা কি সহি হাদিস? আমি অবিবাহিত, আমার বিয়ে হয়েছে বিবাহিত ছেলের সাথে, এটাও কি আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন? হ্যাঁ, সমস্ত কিছুই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই মানে কাবলা ইয়াখলুকাল খালায়েক, মানে এই পৃথিবীর মাখলুকাতকে, গোটা মাখলুকাতকে, গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করার 50,000 বছর আগে, মানে 50 আলফ, মানে 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো সম্পর্কে একটা মানে কলমকে নির্দেশ দিয়েছেন লেখার জন্য, কলম সেগুলো লিখে রেখেছেন। কিন্তু এখানে এটা জানতে হবে যে কলমে যে লেখাটা, এই লেখার সাথে আপনার আমার কাজের কোনো সম্পর্ক নেই। কারণ আমি তো কলমে কী লিখেছি আমি জানি না, আমাদেরকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আমরা নির্দেশিত হয়েছি শুধু কাজের জন্য, কাজ আমাদের করতে হবে। এখন এই কাজ আমরা যখনই করব, আমরা যখনই চেষ্টা করব, তখন আমাদের জন্য উত্তম ফল আসবে, ভালো ফল আসবে। যেহেতু আল্লাহ তাআলা লিখে রেখেছেন 50,000 বছর আগে, তাই আমরা হয়তো মনে করলাম যে যেহেতু লিখে আছে তাহলে আমাদের আর কিছু করার নেই। না, ব্যাপারটি এমন নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, তোমরা আমল করো, তোমাদেরকে আমলের নির্দেশ দেওয়া হয়েছে, কাজের নির্দেশ দেওয়া হয়েছে, তাই আমাদের প্রচেষ্টা চালাতে হবে। এখন প্রচেষ্টার পরেও যদি আপনি দেখেন যে কোনো বিষয় মানে কোনো কারণে অসঙ্গত মনে হচ্ছে নিজের কাছে, মনে করতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য এটি মুকাদ্দার, মানে আমার জন্য এটাকে নির্ধারিত, এলটেড, জি, আল্লাহর পক্ষ থেকে এলট করা আছে। সুতরাং
এইটাতে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, মেনে নিতে হবে। এই সন্তুষ্টিও মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি বড় ইবাদত, এবং আল্লাহ তাআলা বান্দার এই সন্তুষ্টির উপর বান্দাকে পুরস্কৃত করেন। তাই এই পুরস্কার লাভ করার জন্য আপনি চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের আর রিদা বিল কদর, আল্লাহ তাআলা যে তাকদীর নির্ধারণ করেছেন সেই তাকদীর অনুযায়ী নিজে সন্তুষ্ট থাকতে হবে, সেই সন্তুষ্টির চেষ্টা করতে হবে। আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন শামসুর রহমান চৌধুরী, মতিঝিল, ঢাকা থেকে। আপনি লিখেছেন, বিকেলের আপনার জিজ্ঞাসা, অক্টোবর ও নভেম্বর মাসে মাগরিবের নামাজের কারণে কোনো নামাজই দেখতে পারেননি। অনুষ্ঠানটি নামাজের সময়ের আগে পরে করা যায় কি? আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের করেছেন। ভাই, ঋতুর তো আবর্তন হয়। এই যে আপনি অক্টোবর নভেম্বর মাসের কথা বললেন, হ্যাঁ, সেখানে তো মাগরিবের সময় এবং আমাদের অনুষ্ঠানের সময়ের এটার মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা ছিল, এখন তো নেই, আবার পরে আরও থাকবে না। তো আমরা যখনই এই টাইমটা পরিবর্তন করব, ঋতুর চক্রের আবর্তনে কোনো না কোনো মাসে এসে দেখা যাবে এই মাগরিবের সময় এবং আমাদের অনুষ্ঠানের সময় এক হয়ে যাচ্ছে। সেখানে কিছু বিষয় আছে, আপনাদের কিছু তথ্য দিতে পারি। আমাদের বিকেলেই অনুষ্ঠান পরদিন সকাল 5:35 পুনঃপ্রচার হয়ে থাকে। আবার এখন তো এনটিভিতে অনলাইন সুবিধা আছে, আমরা যে অনলাইনে আপনাদের ঠিকানা দিয়ে থাকি, সে অনলাইনে গিয়েও আপনার যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। বা আপনার এই ভাবনার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আরও লিখেছেন, জোহর, আসর এবং এশা জামাতের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়া হয়। মসজিদে ঢুকে যদি দেখা যায় যে 4 রাকাত সুন্নত এবং তাহিয়াতুল মসজিদ উভয় নামাজ পড়ার মতো সময় হবে না, তাহলে তাহিয়াতুল মসজিদ নাকি সুন্নত নামাজ, কোনটিকে অগ্রাধিকার দেব? সুন্দর প্রশ্ন করেছেন, যে মসজিদে এসে যদি দেখেন যে 4 রাকাত সালাত সুন্নাত যেটা আছে এটা আদায় করতে পারছেন না, তাহিয়াতুল মসজিদ এবং 4 রাকাত যে সুন্নাত আছে এর মধ্যে কোনটাকে প্রাধান্য দিবে? সহজ কথা, দুইটাকেই একসাথে করতে পারেন। আপনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাতের নিয়ত করলেন, সুন্নাতেরও নিয়ত করলেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। অথবা আপনি যদি দেখেন যে না, আপনি 4 রাকাত পড়ার মতো সুযোগ আছে, তাহলে 2 রাকাত করে আপনি 4 রাকাতও পড়তে পারেন। প্রথম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এবং সুন্নাত হবে, পরে 2 রাকাত আবার সুন্নাত হবে। মানে তাহিয়াতুল মসজিদকে মূলত সুন্নাতের সাথে তার নিয়তের ক্ষেত্রে ইনক্লুড করা, মানে একসাথ করার সুযোগ আছে, মার্জ করতে পারবেন। এক নামাজেই দুটো হয়ে যাবে। নামাজের মধ্যে সে দুটাই আদায় করতে পারবেন, দুইটা নিয়ত করতে পারবেন, এটা আপনার সুযোগ আছে। আর বাকি যদি দেখেন যে না, শুধুমাত্র 2 রাকাত পড়ার আছে, তাহলে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এবং 2 রাকাত সুন্নতের নিয়ত করেই আপনি সুন্নতটা আদায় করবেন। 2 রাকাত পরেই 2 রাকাত পরেই শেষ করবেন। আসলে এটা খুবই সহজ বিষয়। মানে আমরা হয়তো মনে করি যে সুন্নত একটি ভিন্ন জিনিস, তাহিয়াতুল মসজিদ একটি ভিন্ন জিনিস না। প্রত্যেকটি মানে তাহিয়াতুল মসজিদ এবং সুন্নাত যেটি রয়েছে রাত, মানে যেগুলো ফরজের আগে আদায় করা থাকে, এগুলো একই অর্থ এবং একই বিধান, একই স্ট্যাটাস বহন করে থাকে। সুতরাং একসাথে এটা মানে 2টা নিয়তেই আদায় করা জায়েজ রয়েছে। যদি কেউ আদায় করে থাকেন 2 নিয়ত 3 নিয়তে আদায় করতে পারবেন। যেমন আপনি যদি উজু করে আসেন, তাহিয়াতুল উজুর নিয়ত করলেন, তাহিয়াতুল মসজিদের নিয়ত করলেন এবং 2 রাকাত সুন্নতের নিয়ত করলেন, একসাথে 3 সালাত আপনি একসাথে আদায় করতে পারবেন, 3টি ফজিলত আপনি লাভ করতে পারবেন। ভাই শামসুর রহমান চৌধুরী, আপনি আরও লিখেছেন, জানাজার নামাজে প্রথম তাকবীরের পর সানা ও সূরা ফাতিহা পড়ার সময় দেওয়া হয় না, এক্ষেত্রে কোনটি পড়া উত্তম? সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ পড়া যায় কি? সূরা ফাতিহা পড়ার যদি সুযোগ থাকে তাহলে আপনি সূরা ফাতিহা পড়বেন। আর যদি সূরা ফাতিহা পড়ার সুযোগ আপনাকে না দেওয়া হয়, আপনি সূরা ফাতিহা কন্টিনিউ করবেন, তারপর আপনি দ্বিতীয় তাকবীরে যাবেন, দ্বিতীয় তাকবীরে গিয়েও আপনি দরুদ পড়বেন। সুতরাং আপনি সূরা ফাতিহা আপনাকে অবশ্যই পড়তে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার এটি সালাতই হবে না। সুতরাং জানাজার সালাত যদি সালাত হতে হয় তাহলে অবশ্যই সূরা ফাতিহা এখানে পড়তে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা, সহিহ বুখারী হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যেও স্পষ্টভাবে এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং সূরা ফাতিহা পড়বেন, সেখানে সানা পড়ার দরকার নেই, যেহেতু এই মর্মে সহিহ কোনো বর্ণনা পাওয়া যায়নি। এখানে আরেকটি বিষয় এসে যায়, উনি বলছেন যে সূরা ফাতিহা পড়ার সময় দেওয়া হয় না। ইমাম তো সূরা ফাতিহা পড়েন না, ইমাম পড়েন না। না, ইমাম সূরা ফাতিহা পড়তে হয় না? না, ইমাম সূরা ফাতিহা পড়েন না। তাহলে মানে এখানে মাযহাবী দৃষ্টিভঙ্গি রয়েছে, সুতরাং শুধুমাত্র সানা পড়েন তারা, মানে শুধুমাত্র সানা পড়েন তারা, সূরা ফাতিহা পড়েন না।
তো এই দৃষ্টিভঙ্গির কারণে হয়তো সময় হয় না। তো না, সহি বিষয়টা কি হবে? ইমাম কি সূরা ফাতিহা পড়তে সূরা হবে না? ফাতিহা পড়বেন, ইমাম সাহেব ইমাম সূরা ফাতিহা পড়লে তো অন্যথায় সে নামাজ হবে না। তার মুক্তাদি তো পড়তে পারেন। জি জি, তার তো সময় লাগবে, সেই সময় তো উনিও পড়তে পারেন। পড়তে পারেন। জি, আপনি আরও লিখেছেন, অনেক অফিসে জামাতে নামাজ পড়ার ব্যবস্থা থাকে, সেখানে সুযোগ পেলে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে কি? অফিসে যদি আপনি মানে জামাতে সালাত আদায় করার নিয়মিত ব্যবস্থা থাকে, সেখানে তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। এতে যেহেতু এটি মসজিদ, মূলত যদিও মসজিদ নাম দেওয়া হয়নি, মসজিদ এটা মসজিদের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। নামাজ ঘর বলে। যেহেতু নামাজের জন্য মানে আয়োজন করা হয়েছে, সুতরাং এটি মসজিদ। তাই এখানে আপনি যদি মনে করেন সুযোগ থাকে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে পারেন। অনেকে এমন প্রশ্ন করে থাকেন, বিশেষ করে জুমার সময় দেখা যায় মসজিদের থেকে অনেক দূর পর্যন্ত চলে যায় রাস্তায়, তো অনেকে মনে করেন যে তো রাস্তা, আমি কি এখানে তাহিয়াতুল মসজিদ পড়বো? না, রাস্তায় তিনি তাহিয়াতুল মসজিদ পড়বেন না, ব্যাপারটা এমন নয়। কারণ হচ্ছে তিনি এই মসজিদেই মানে জামাতে অংশগ্রহণ করতেছেন। ওই মিছিলটা ওই রাস্তার জামাত তো সংযুক্ত, হ্যাঁ, মসজিদের নামাজ সাথে তো সম্পৃক্ত। সংযুক্ত হয়ে গেছে। রাস্তাটা মসজিদের সাথে সম্পৃক্ত এবং সেই জামাতটাও কিন্তু মসজিদের সাথে সম্পৃক্ত। সুতরাং যেহেতু তিনি মসজিদে হাজির হয়েছেন, তাই তিনি রাস্তায় পড়েন অথবা মানে আরও দূরে কোথাও পড়েন, কিন্তু মসজিদে যেহেতু জামাতের সাথে সম্পৃক্ত হয়েছেন, সুতরাং তাহিয়াতুল মসজিদ পড়াটা তার জন্য সুন্নাহ। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন নীলুফা বেগম। ইফ সামওয়ান উইলিংলি লিভস আউট 1 রাকাত অফ প্রেয়ার, হোয়াট ইজ দ্য পানিশমেন্ট ফর দ্যাট ইন ইসলাম? মানে তিনি জানতে চেয়েছেন যেটা, সেটা হচ্ছে যে যদি কেউ 1 রাকাত সলাতের 1 রাকাত কি করে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে তার পানিশমেন্টটা কি হবে? তার তো সলাত হয়নি। এখন তিনি যদি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে যদি 1 রাকাত ছেড়ে দেন, তাহলে তাকে অবশ্যই মানে এই সালাত রিপিট করতে হবে, আবার দ্বিতীয়বার এই আদা করতে হবে, নতুন করে, যেহেতু তার সালাত হয়নি। কিন্তু যদি ভুলে ছুটে যায়, তিনি আরেক রাকাত কি করতে পারেন, আদায় করতে পারেন। এখানে আসলে মানে বিষয়টা মানে সূক্ষ্ম একটা পার্থক্য করেছে। সেটা হচ্ছে সালাতের কোনো বিধান, সেটা ফরজ হোক ওয়াজিব হোক, যদি ইচ্ছাকৃতভাবে কেউ মানে পরিহার করে, ত্যাগ করে, তাহলে কিন্তু সে সালাত লঙ্ঘন করলো, তার সালাত ভঙ্গ হয়ে গেল এবং তার এই সালাত আর মানে সেটাকে মানে নতুনভাবে মানে সংশোধন করা ছাড়া, আদায় করা ছাড়া উপায় নেই, সংশোধন করার পদ্ধতি থাকবে না। কিন্তু যদি কারো অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত সালাতের কোনো রাকাত অথবা সালাতের কোনো ওয়াজিব মানে ছুটে যায়, তাহলে সেখানে গিয়ে মানে ওই সালাতকে সংশোধনের পদ্ধতি আছে, এটাকে বলা হয় তাকে মানে আসাহু। সালাতের মধ্যে যদি কোনো কারণে মানে অনিচ্ছাকৃত ভুল হয়েছে, এটাকে বলা হয় তাকে সাহু। আর সালাতের মধ্যে যদি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে থাকে, এটাকে বলা হয় আমদ। যদি আমদ হয়ে থাকে, তাহলে তার সালাতই হবে না, সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু সাহু যদি হয়ে থাকে, তাহলে সাহুকে শুদ্ধ করার জন্য ইসলামের বিধান দেওয়া আছে সিজদাতা আর সাহু। মানে সিজদাতা আর সাহু হচ্ছে সাহুয়ের 2টি সিজদা, 2 সিজদার মাধ্যমে এটাকে কীভাবে সংশোধন করার পদ্ধতি রয়েছে। কিন্তু সালাতের ওয়াজিবের ক্ষেত্রে আপনি এটাকে সংশোধন করতে পারবেন সিজদা এর মাধ্যমে। যদি রোকন হয়, তাহলে অবশ্যই এই রোকন আবার দ্বিতীয়বার আপনাকে আদায় করতে হবে। সে রোকন দ্বিতীয়বার কীভাবে আদায় করবেন? যেমন আপনি এখানে অনিচ্ছাকৃতভাবে আপনার 1 রাকাত সালাত ছুটে গিয়েছে, তাহলে আপনি 1 রাকাত আবার আদায় করে নেবেন। আদায় করার পরে আপনি সিজদাতা সাহু দিয়ে তারপর আপনি সালাতকে সংশোধন করে নিলেন। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ সালাতের 1 রাকাত নষ্ট করে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে এবং তাকে অবশ্যই দ্বিতীয়বার আদা করতে হবে, অর্থাৎ পুনরায় সালাত আদায় করতে হবে। আপনি আরও লিখেছেন, ইফ দ্য কোরআন ইজ রিড উইদাউট নামাজ, it is said you get 10 naki for every harf. If Quran is read during namaz, then how many naki? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আসেনি। হাদিসে যেটি এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন। সেটা হচ্ছে মান ক্বারা মিনাল কুরআনি হারফান ফালাহু আশরু হাসানাতিন, যে কোরআনে কারীমের মধ্য থেকে একটি হরফ তেলাওয়াত করলো, ফালাহু আশরু হাসানাত, তার জন্য 10টি নেকি রয়েছে। সুতরাং এটি সর্বাবস্থায় এই বিধান থাকবে। তবে কোনো সন্দেহ নেই, সালাতের মধ্যে যদি কেউ আদায় করে থাকেন, সেটি তার জন্য বেশি মানে উপযোগী হবে এবং এটা তার সত্যিকার অর্থে মানে তার প্রতি একটা বড় ধরনের প্রভাব থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে
এটাকে 10 নেকি থেকে মানে বৃদ্ধি করা হবে মানে 70 সুনির্দিষ্ট নেকিতে? সংখ্যা নেই। এই সুনির্দিষ্ট সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মধ্যে আসেনি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি নামাজ সম্পর্কে আপনারা জানতে চান, এটা একটা খুবই ইতিবাচক বিষয়। আমরা আসুন নামাজের লক্ষ্য সম্পর্কেও জানি, উদ্দেশ্য সম্পর্কেও জানি, এবং নামাজ আমরা কী পড়ি তার মর্মবস্তু আমরা উপলব্ধি করি, তাহলে আমাদের নামাজ সুন্দর হবে, জীবন সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।